হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমন। এই ভিডিওতে আমরা দেখব অ্যাপের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, এছাড়াও প্যাডিং এবং মার্জিন সম্পর্কে জানবো। সো আমরা নিয়েছি লিনিয়ার লেআউট নেওয়ার পর এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে আমাদের যতগুলো কন্টেন্ট থাকবে তার মাদারকে, অর্থাৎ যতগুলো কন্টেনার, যতগুলো এলিমেন্ট থাকবে সেগুলো কোথায় থাকবে, এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে থাকবে। যেহেতু এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে থাকবে, তার মানে এই লিনিয়ার লেআউট হচ্ছে পুরো অ্যাপের মাদার। সো আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব লিনিয়ার লেআউটের মধ্যে, ওরিয়েন্টেশনের পরে BACK ব্যাকগ্রাউন্ড। দেখুন ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি এখানে কালার ইউজ করতে পারেন। যেমন আমি সাপোজ এখানে প্রথমে কালো দিচ্ছি, 5টা F, 1 2 3, এটা হচ্ছে সাদা, সরি 0, 1 2 3 4 5 6, 6টা শূন্য দেওয়ার পর এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি সাপোজ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি আমার পছন্দ মতো। এছাড়াও আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে এইখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজ ইউজ করতে পারেন। সো ইমেজ কীভাবে ইউজ করে, এর জন্য ব্যাকগ্রাউন্ড লেখার পর যে কাজটি করবেন, যে ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউজ করতে চাচ্ছেন, সাপোজ আমি এটি চাচ্ছি, সেটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে এসে আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে, ব্যাকগ্রাউন্ড না, ছবিগুলো থাকে হচ্ছে ড্রয়াবেলে। সো ড্রয়াবেলের মধ্যে রাইট বাটন ক্লিক করে মাউসের, এরপর পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে যে পুরো নামটি আছে এটি দিবেন না, যে .jpg আগ পর্যন্ত কেটে দিয়ে এখানে আপনি নিজের মতো একটা নিয়ে দিবেন। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে নিউ ব্যাক, BACK ব্যাক নিউ। ওকে, সো ক্লিক দিলাম। তারপর এবার এখানে আমাদেরকে লোকেশনটা বলে দিতে হবে। লোকেশনটা কি, @drawable, DRAWABLE ড্রাভেল ব্যাকস্ল্যাশ, এরপরে এই যে আমাদের ছবিটা ব্যাক নিউ, অর্থাৎ ড্রাভেলের মধ্যে ব্যাক নিউ ফাইলটা। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি এখানে একটা টেক্সট লিখি, সাপোজ টেক্সট ভিউ নিলাম, এটার প্রস্থ দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট দেওয়ার পর এটাকে ক্লোজ করে এখানে টেক্সট দিব, TEXT টেক্সট হিসেবে দিব BANGLA, বাংলাদেশ। সো এই লেখাটাকে একটু বড় করে দিই। টেক্সট সাইজ ইকুয়াল 30 SP অ্যান্ড টেক্সট স্টাইল ইকুয়াল বোল্ড অ্যান্ড টেক্সট কালার ইকুয়াল 1 2 3 4 5 6, 6টা হলে এখান থেকে এটা নিলাম। তারপর হচ্ছে গ্র্যাভিটি, যেহেতু আমরা এটাকে মাঝখানে আনতে যাচ্ছি, সো গ্র্যাভিটি সেন্টার। ওকে, এই যে নিলাম। আচ্ছা, গ্র্যাভিটি সেন্টার দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে আমাদের এই যে লেখাটা, সো এই লেখাটা মূলত হচ্ছে এই যে পুরো একদম যে স্ক্রিনটার গায়ে লেগে আছে, সেই জিনিসটা দেখতে একটু সুন্দর লাগছে না, একটু বিদঘুটে লাগছে। সো এই জিনিসটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে দেখতে চাই তাহলে আমাদের এই যে পুরো স্ক্রিনটা হচ্ছে কোথায়, এই লিনিয়ার লেআউট, তাই না, এই কন্টেনার। সো এই কন্টেনারের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিব। সো মার্জিন দিব হচ্ছে MARGIN, মার্জিন মানে হচ্ছে এখন এই পুরোটাতে একটু ছাড় দেবে। সাপোজ 10 dp যদি দিই আমরা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 10 dp ছেড়ে উপরে ডানে বামে ছেড়ে এরপরে লেখাটা আসছে। সো এখন আমরা যত কিছুই লিখব সব এরকম 10 dp করে একটা মার্জিন থাকবে। এরপর আমরা আরেকটা লেখা লিখব, যেমন হচ্ছে টেক্সট ভিউ নিলাম, ম্যাচ প্যারেন্ট দিলাম, আর র্যাপ কন্টেন্ট দিলাম। র্যাপ কন্টেন্টের পরে টেক্সট ইকুয়াল, আচ্ছা টেক্সট ইকুয়াল কী দেওয়া যায়, NOAKHLI, ওকে, নোয়াখালী। সো এই লেখাটাকে মার্জিন MARGIN, মার্জিন না, গ্র্যাভিটি GRAVITY, গ্র্যাভিটি সেন্টার, তার মানে এখন সেন্টারে আছে। এই যে নোয়াখালী লেখাটা, এটাকে একটু বড় করে দিই। টেক্সট স্টাইল বোল্ড, টেক্সট সাইজ 30 SP, এবং এটাকে মার্জিন টপ মানে উপর দিক থেকে জায়গা ছেড়ে দিবে 20 dp। ওকে, উপর দিক থেকে 20 dp ছাড়লো, এবং আমরা এই লেখাটাকেও মাঝখানে নিয়ে আসি। সো মার্জিন গ্র্যাভিটি GRAVITY, গ্র্যাভিটি সেন্টার। এবার এই লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড দেব। সো ব্যাকগ্রাউন্ড BACK, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে এখানে এই জিনিসটা বোঝানোর জন্য যেটা করব সেটা হচ্ছে মার্জিনটা কেটে দিই, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিই 1 2 3 4 5 6 দিলাম।
এবার টেক্সট কালার, আমাদের যে লেখাটা আছে টেক্সট কালার দিলে হচ্ছে এটাকে হোয়াইট দিই, 1 2 3 4 5 6। ওকে, এখন দেখুন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখন এই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি এই নোয়াখালী লেখার সাথে লেগে আছে। তো এই জিনিসটার জন্য আমরা যদি এখানে মার্জিন ইউজ করি, আমরা যেভাবে এই প্যাডিং এখানে যেভাবে মার্জিন ইউজ করেছিলাম আর এদিক থেকে আর এদিক থেকে ছেড়েছে, সো এখানে যদি আমরা মার্জিন ইউজ করি, দেখুন মার্জিন, সাপোজ আমি চারদিকে মার্জিন নিব হচ্ছে বোঝানোর জন্য 30 এসপি। দেখুন এখানে যেটি করে সেটি হচ্ছে এই যে 30 এসপি নেওয়ার পরে যে কাজটি করলো সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সহ চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে কালারটা থাকবে, শুধুমাত্র লেখাটা দূরে সরে যাবে। সো কালারটা কালারের জায়গায় থাকবে। এই জিনিসটা কীভাবে করে, এটার জন্য আমরা মূলত হচ্ছে প্যাডিং ইউজ করব। সো প্যাডিং সাপোজ 30 এসপি দিই, 30 এসপি। এখন দেখুন তার মানে উপরে 30 এসপি, নিচে 30 এসপি ছাড়লো, এদিকে 30 এসপি এবং এদিকে 30 এসপি ছেড়ে দিল। ওকে, সো যেহেতু প্যাডিং চারোপাশ থেকে ছাড়ছে সেই জন্য আমাদের এইরকম দেখাচ্ছে, কিন্তু আমরা যদি চাই উপরে নিচে ঠিক থাকুক, শুধুমাত্র লেফট সাইড থেকে ছাড়বে, তখন আমরা কি ইউজ করব, প্যাডিং লেফট। খুবই সহজ, দেখুন প্যাডিং লেফট, অর্থাৎ বাম পাশ থেকে ছাড়বে 30 এসপি। এখন দেখুন বাম পাশ থেকে 30 এসপি ছেড়ে দিল। সো আমরা এইভাবে মূলত অ্যাপের ব্যাকগ্রাউন্ড এবং মার্জিন প্যাডিং ইউজ করতে পারি। আজকের ভিডিওটা এটুকুই, ধন্যবাদ সবাইকে।